Good morning, everyone. Hello, guys. Welcome to my YouTube channel. I'm back to another brand new video. আমি স্বর্ণা সাহা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা স্পেশাল ভিডিও, একটা স্পেশাল ব্লগ। তোমরা দেখতেই পাচ্ছ আমি বাজারে যাচ্ছি। বাজারে এটা মাছ বাজার আর এটা চিকেনের বাজার, মাংস বাজার। তো চিকেন কাটা হচ্ছে। এত কোয়ান্টিটির চিকেন আমি কেন নিচ্ছি? হ্যাঁ, কারণ আমি নিচ্ছি আমাদের পিকনিক হবে, সেই জন্য। পিকনিকের মজাটা আসলে এইখানেই। সবাই মিলে যাব, বাজার করব, বাজার নিয়ে আসবো, নিয়ে আসার পর তারপরে সেই বাজারটাকে সুন্দর করে প্রিপেয়ার করে কেটে কুটে পরিষ্কার করে রান্না করে খাওয়া দাওয়ার মধ্যে। আর সবাই মিলে যখন কোনো একটা জিনিস করা হয় তখন সেইখানে মজা হয়, খুনসুটি হয়, ঝামেলা হয়, সব মিলিয়ে পিকনিকটা অনেক সুন্দর হয়। এই যে দেখো, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাজার করতে। বাজার করার পর সেগুলো আমরা কেটে পরিষ্কার করে রেখেছি। সন্ধ্যা হতে না হতে আমরা রান্না করতে বসে গেছিলাম। এই যে দেখো, রান্নাতে এখন আমি আলু ভাজছি। আমি একটা চিকেন চাপ বানাবো, যেটা আলু দিয়েই করব, যেহেতু সবাই আছে আর আলুটা আমাদের অনেক বেশি আছে, সেই জন্য। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও। আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে বসেছি আর বলছি যে আমি মশলা দেবো না কাউকে, এগুলো আমার মশলা, আমার রান্না শেষ হবে তারপর সবাই মশলা নেবে। তো এইটারই আসলে অনেক মজা। তো আমি একদিকে চিকেন রান্না করছিলাম, আরেকদিকে পাকোড়া ভাজার প্রস্তুতি চলছিল। মেনুতে কী কী ছিল আমি তোমাদের আগেই বলে দিই। মেনুতে ছিল চিকেন চাপ, সেই সাথে ছিল বাঁধাকপির পাকোড়া, চিকেন পাকোড়া, কফি, ফ্রাইড রাইস, আর চিকেন চাপ তো ছিলই বললাম। মিক্সড ফ্রাইড রাইস ছিল। ফ্রাইড রাইসটা আসলে খুবই টেস্টি ছিল। সব কয়টা আইটেম অসাধারণ হয়েছে, খুবই টেস্টি হয়েছিল। তো আমি এখানে দেখো চিকেন চাপের জন্য সব মশলাগুলো একে একে দিয়েছিলাম, রান্না করছিলাম, সবাই আমাকে হেল্প করছিল, আমিও সবাইকে হেল্প করছিলাম, সবাই মিলেমিশে করছিলাম। তো ব্যাপারটা খুব ভালো লাগছিল। তো এক সাইডে আমি চিকেন চাপ বানাচ্ছিলাম, আরেক সাইডে পকোড়া ভাজা হচ্ছিল, কফি বানানো হচ্ছিল। তো এবার আমরা কী করেছিলাম, কফি মানে চিকেন চাপটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। দেন পাকোড়া ভাজা হয়েছিল, পাকোড়া, ফুল বাঁধাকপির পাকোড়া, চিকেন পাকোড়া আর কফি দিয়ে আমরা খেয়ে টেয়ে আমরা রিল্যাক্স করছিলাম। দেন আমরা লাস্ট মোমেন্টে আমরা ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম। তো কফিটাও খুব টেস্টি ছিল। আমরা মানে মন ভরে আমরা খেয়েছি পিকনিকটাতে। খুব টেস্টি ছিল, সব কটা খাবার খুব টেস্টি ছিল। তো এখন দেখো আমরা স্ন্যাক্স এনজয় করছি, পাকোড়া আর কফি এনজয় করছি, আর সেই সাথে আমরা রান্নার দিকটাও খেয়াল রাখছিলাম। আর রান্না বান্না করে তো শেষ হয়ে যাবে না। পিকনিক মানে ডান্স করা, পিকনিকে ডান্স তো চলবেই। তো পাকোড়া টাকোড়া খাওয়ার পর তারপরে আমরা ভাবছিলাম চিকেন চাপও বানানো হয়ে গেছে, পাকোড়াও খাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু ডান্স করে নিই। আমরা প্রচুর ডান্স করেছি। আমরা বেশিরভাগ টাইমে ডান্সই করেছি আর মাঝে মাঝে রান্না করেছি। তো এইটাই আসলে পিকনিকের মজা। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে 11:30-12টা বেজে গেছিলো। তো ডান্স করার পর আমাদের খেয়াল এলো, হ্যাঁ এখন আমাদের বানাতে হবে ফ্রাইড রাইসটা। তো মিক্সড ফ্রাইড রাইস, যেহেতু ফ্রাইড রাইসের জন্য এখানে প্রিপেয়ার্ড করা হচ্ছে সব কিছু। তো ফ্রাইড রাইসটাও বানানো হয়ে গেছে। এই যে দেখো, আমি থালা রেডি করে ফেলেছি, চিকেন চাপ উইথ ফ্রাইড রাইস, টান টানা। তো আমরা সবাই অনেক হেল্প করেছিল। যারা ছেলেরা ছিল তারাও কাজ করেছে। হ্যাঁ, পিকনিকে ছেলেরাও কাজ করে। এই যে দেখো, ওরা তিরপল টাঙিয়ে দিয়েছিল, তারপরে পকোড়া ভাজতে হেল্প করেছিল, তারপরে ভারী ভারী জিনিসগুলো এখানে আসা নেওয়াতে হেল্প করেছিল। এই দেখো, এখন হলো এটা বাই বাই ভিডিও। আমাদের সবার পিকনিক শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই বাড়িতে যাব। সবাই বাই বাই করছে, টাটা করছে আমাকে, আমিও সবাইকে টাটা করছি। আর পিকনিকের পরের দিন বাসন মাজার ভিডিওটা অবশ্যই করতে হবে, সেইটাতে অনেক স্ট্রাগল। যারা পিকনিক করে প্রথম দিন খুব আনন্দ হয়, বাসন মাজার টাইমটা কিন্তু অনেক আনন্দ নয়। তো আজকের ভিডিওটা এতটুকু অবধি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর আমার ভিডিওটা দেখার জন্য খুব খুব থ্যাংক ইউ। আর আমাকে অবশ্যই কমেন্ট করবে। এই তো, বাই বাই।